আমি যদি কুদ্দুস মেম্বরে কই, ও কুদ্দুস মেম্বর আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এখান দিনে আবার গাড়ির সামনে খেলি যায়। আরে উদাহরণ 1 কোটি টাকা হলে আমি গাড়ি নিয়ে ঘুরি, আমার রঙে পাইছে। উদাহরণ কি? উদাহরণ আমি আইয়া কইলাম, ও এই কুদ্দুস মেম্বর গো, ইয়া কুদ্দুস মেম্বরকে আমি যে আপনার লগে দিয়া শাহিন করে, এই দেখছো শাহিন নাই করে, শাহিন কো এ খাইছে ধরা শাহিনে। আমদাদ কইও, আমদাদ তো নাই। আচ্ছা, যেই কথাটা কোনের লেগে উদাহরণটা দিলাম, আমি বললাম, ও কুদ্দুস মেম্বর আপনি আমার গাড়ির মধ্যে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লই আইয়েন। কয়জন? কয়জন? আপনার 10 জন। আপনার খেয়াল করে কথাটা শুনে বলতে বাবাইয়া ডাক দিয়া পাওয়া জানো তোমার কাছে, তুমি বেশি ভালো মালুম করো, তুমি ওই তো সিফে দিয়া এই কয়জন? আরে কথা কয় না রে। আমি কুদ্দুস মেম্বরে করলাম, কুদ্দুস মেম্বর আপনি 10 জন লোক লই আইয়া আমার 1 কোটি টাকা, আমি 10 জনের 10 লাখ টাকা করে দেন, তারা যেন জীবনে আর ফেতরা জাকাত না খাওয়ান লাগে। এই 10 লাখ টাকা পাইলে আবার একটা বাড়ি করে লাগবো, 2টা ঘর তুললা লাগবো, জিফুত লইয়া বউ বাচ্চা লইয়া থাকবো, 2টা খাসি কিনবো, ফালবো, ছাগিও কিনবো, বছরে বছরে বিয়ান দিব, 5-6টা করে বিয়েইলে, 5-6টা তো বিয়ে না না রে, আরো কম না, হ্যাঁ 3-4টা। আচ্ছা 3-4টা করে বিয়েইলে এরপরে তুমি কয় বছরের ভিতরে বড় লোক হয়ে যাবো গা। 10 জন লোক আনবেন আপনি, আমি 10 জন লোক বিহার মধ্যে এস্টাবলিশ করতে চাই, তারা যেন আর ভিক্ষা করে না খাওয়ান লাগে, সারা জীবন খালি ভিক্ষা করবো, এটা ভাল লাগে না। আমি একখানতে পাইছি 1 কোটি টাকা, তোমরা আইনা সেরে আপনি লইয়া যান। এবার কতক্ষণ পরে এক তারে ড্যানার ধরে লই আইছি। আমি বললাম কো 10 জন কো? কয় তারে আনছি। আমি কই তোর 8-9 জন কো? কয় তে কয় আর লাগতো না বিলে। কি তে কয় আর লাগতো না? কে এই কথা কয় কে রে? তে কয় 10 জন বিচারবেন গিয়ে 1 কোটি টাকা হিসাবে আমারে লাগে। এর লেগে আর কেউ আনতাম দেয় না, আমার টাইনা লইয়া আইয়া পড়ছে। কয় হুজুরের লগে আমি বুঝাইয়া কয়া 10 জন লাগতো না, আমি একলাই সারবো। নাদান কারে কয়? আরো সহজ করে কইতাম নি রে। আপনার যা 3টা কালকা সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? 3টা। কথা না কয়টা? 3টা। মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন, অন্য কুত্তায় যেন টেন না পায়। কুত্তাটারে ডাক দিয়ে না আপনি 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন, দিয়া সেটা আপনি চাইবেন কুত্তাটায় কিতা করে। কিতা করবো আমি অগ্রিম কইয়া দেই, আর টেস্ট করবেন কালকা। কুত্তাটায় দেখবেন যখন আপনি সাইডে দিয়ে 3টা বিস্কুট দিবেন, পইলে একটারে মুহ দিয়া লাগবে, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ছেলে এমনি চাইয়া থাকবে। ঠিক নি রে? ঠিক নেই? আমরার খাইচ্ছত হয়ে গেছে কুত্তার খাইচ্ছত। মনে কষ্ট নিয়েন না, আমরার খাইচ্ছত কুত্তার হয়ে গেছে গা। একটা খায়, একটারে লইয়া রহে, আরেকটার ফল চাইয়া থাকে। ঠিক কিনা কম? এত না দান হইছি আমরা। আমরার মুখ ভরবো কি দিয়া? নবীজি কি কম জানছে নি? নবীজি আর লেগে 1500 বছর আগে কইয়া গেছে, আমার উম্মতরে টেহা পয়সা দিয়ে মুখ ভরতা পারতা না, তারার মুখ ভরবো কবরের মাটি দিয়া। কবরের মাটি দিয়া। এর আগে তারার মুখ ভরতা পারতা না। এটি নাদান। নাদান যা খায় তা খায়, খাইতে ফাললেও খায়, না ফাললেও খায়। কাম লাগলে খাইয়াতে ফেরো সুখ বানাই লিব, তো ওতে খাইব। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কইলাম রে, এই এক বেডি চিড়িয়াখানা চাইতে গেছে। চিড়িয়াখানা? এই কি খানা? চিড়িয়াখানা চাইতে গেছে। পরে গেছে চাইতে চাইতে বাঘ চাইছে, ভাল্লুক চাইছে, সিংহ চাইছে, হরিণ চাইছে, চাইতে চাইতে বান্দরের খাঁচার কাছে গিয়ে খেয়ে রয়েছে। তা বান্দরে দেখবেন কি শয়তানি করে, সকলের ভাল লাগে, আমারও ভাল লাগে। বান্দরটি সাংঘাতিক শয়তানি। এই বান্দরে করছে কিতা, এই বান্দর একটা আরেকটারে খাউজ দেয়, উহুন বাচ্চা দেয়, সিমটা দেয়, কানো দুইটা মরসা দেয়, লেঙ্গুরো দুইটা টান দেয়। তা আবার যে যেটা দেয় বান্দরে আবার এরা খায়। তা এক বেডিয়ে বান্দরে বার করে বাদাম দিছে, তো বাদাম খায়, সুন্দর লাগে। তা আরেক বেডি লগে বাদাম দিছে, পরে হে বিড়ি চাইতেছে, বিড়ির লগে কিতা আছে দেখে যে বাদাম তো কিছু নাই, ব্যাগের ভিতরে কয়টা আম আছে। কি আছে? কথা কয় না, কি আছে? আম। আম। অন এবিডি চিন্তা করছে, আমি যখন বাদাম দিতাম পারছি না, আচ্ছা একটা আমে দিই। অন ইটা দিয়া যখন আমটা হালাইছে, বান্দরটা করছে কিতা, খারাপ মনে করেন, এটা একটা উদাহরণ। বান্দরটা করছে কিতা, আমটা লইয়াছে এটা মোহনা দিয়া
ফিসে দিয়ে নিয়ে ধরে রাখছে। কেমন শয়তান দেখছি বান্দা, শয়তান না রে। তো বেডিটার এখন সরম পাইছে না। আমি আম দিলাম খাওয়ানোর লইয়া, আর বান্দরটা আম নিয়ে পিছনের রাস্তার মধ্যে দৈরা বইয়া রইছে। এটা তো সেতুজনের কথা না, বেডিটার সাংঘাতিক সেতুরছে। বেডি গাই এই বান্দরের সুপারভাইজার কারা? তা একবারে বাড়ি হয়েছে, আমি বান্দরের দায়িত্বে আছি। কারণ বান্দরের শুভ বান্দর, আরে বেশি খারাপ বান্দর এটি। ইয়া আমি আম দিছি খাইতো, আপনার বান্দরে দিয়ে হ্যান্ড নিয়ে দৈরা বইয়া রইছে। কি কারবার কি? তখন ওই সুপারভাইজারের কাফা মন খারাপ করেন না, ঘটনা আছে। কি আছে? কি আছে? মন খারাপ করেন না, ঘটনা। কয় কি ঘটনা? কয় আর আগে আপনার মতো এক আফা বান্দরে আম দিছি, এই ব্যাককল বান্দরে আন্তাজ বুঝে না, আম একবারে ডুব গিল্লা লাইছে। এই মুহ দিয়া আম একবারে ডুব গিল্লা লাইছে। 3 দিন ধরে পেশাব পায়খানা বন্ধ, 12 আনা তো হেগুল দিয়া। এখন যে ডুব গিল্লা লাইছে, এখন তো 12 আনা, 3 দিন ধরে পেশাব পায়খানা বন্ধ। পরে অপারেশন কইরা পরে হেই আম বার করছে, পরে পেশাব পায়খানা হইছে। বান্দরে আবার এটা মনে রাখছে, অহন যে যেটা খাইতো দেয় আগে চায় বারুই বলি। যদি দেখে যে বারুইব মাপটা লইয়া এরপরে মুহ দেয়, এর আগে দেয় না। দাঁড়া, বান্দরে বুঝলো, বান্দরে শিক্ষা নিল, মুহ দিয়া দেওয়ার আগে মাফলো বারোয়নি। আমার নেতা নেত্রীর বুঝ হইল না, যা পায় তা খায়, সহ্য করতে পারবো না এই চিন্তাও নয়, ঠিক কিনা? সহজ কইরা কই, তোমার একটা ফাও নাই, তুমি 8টা ফাড়ো না, লাড়ি দিয়া ভর দিয়া আড়ন লাগে। তুমি বিহার মণ্ডল উচ্চ বিদ্যালয় মাঠে দোকানের ভিতরে কোনারা তুমি বইয়া রয়েছো, একটা ঠ্যাং নাই, তুমি আড়ন লাগে লাডির ভর দিয়া। তুমি আল্লাহর কাছে কানতে আসো আর কইতে আসো, আল্লাহ ও আল্লাহ, আমার যদি 2টা ফাও থাকতো আমি আর কিচ্ছু জীবনও চাইলাম না। ওই ফাও দিয়া কত সুইটা ফলা ফাইনে দৌড় দিয়া লাই, ফাও দিয়া কেমনে ফাত করে আটটা যাই, আর আমি গিয়া লাঠি দিয়া বর দিয়া আড়ন লাগে। আমি কুলাইতাম পারি না, তোমার কাছে চাই তুমি আমার 2টা ফাও দাও, আমার এরতে বেশি কিছু লাগতো না। মনে করেন আল্লাহ তারে ফাও দিছে। ওই দিন পরেতে ফাও লইয়া বইয়া বইয়া চা খায়। এমন টাইমে একবারায় সাইকেল চালাইয়া যায়, এবারায় বইয়া বইয়া কয়, আল্লাহ আমার 2টা ফাও দিছ, এরকম একটা আড়ন লাগলো না, খালি চাপ দিলাম ওই, আর বছর হয়ে দৌড় দিয়ে গেলাম গইল, কি একটা লাভ আসিল। কয়দিন পরে মনে করেন আল্লাহ তারে সাইকেলও দিছে, এবারতে সাইকেল লইয়া বইয়া বইয়া চা খায়। এমন সময় একবারায় দেহে মোটর সাইকেল চালাইয়া যায়। তে মনে মনে কয় সাইকেল সাফন লাগে, মোটর সাইকেল টিপ দিয়ে ধইরা রাখলে সারে বড়বড়াইয়া চলতে থাকে। কি কারবার রে, একটা মোটর সাইকেল যদি পাইতাম, জীবনে কিচ্ছু চাইলাম না। ওই কয়দিন পরে মোটর সাইকেল চালাইতে যাইতো লইয়া আটকামে আগাইছে। পরে তে স্কুলের বারান্দার সাইকেলটা মোটর সাইকেলটা লইয়া খেয়ে রইছে। এহেনতে সুহি দিয়া চাইয়া দেহে নাগাইশের হুজুরে মেঘের ভিতরে দিয়া গাড়ি লইয়া যাই যায়। তে মনে মনে কয় গাড়ি হইলে কি সুবিধা, মেঘে বিজন লাগে না। কয়দিন পরে তারে আল্লাহ একটা গাড়িও দিছে। তে গাড়িটা লইয়া সান্দিনে গিয়া জামও পড়ছে। তে মনে মনে কয় জামের ভিতরে বইয়া থাম কতক্ষণ, একটা হেলিকপ্টার হইলে সুং করে গিয়া নাইমা লাইলাম। হইলে কত নাদান দেখছেন নি মানুষ কত নাদান দেখছে। ওই বুঝে ধরেনি ও কথাটা, দেখছেন? ঠ্যাং জান নাইতে একটা ফাও চায়, ফাও জান নাইতে একটা ফাও চায়, ফাও ওলায় সাইকেল চায়, সাইকেল ওলায় মোটর সাইকেল চায়, মোটর সাইকেল ওলায় প্রাইভেট কার চায়, প্রাইভেট কার ওলায় গাড়ি এই আপনার হেলিকপ্টার চায়। চাওয়ার কোনো শেষ নাই। এখন যার ফাও আছে তে যদি ল্যাংড়ার দিকে চাইতো, আমি উফরের ফাইল চাইতাম না, ল্যাংড়ার ফাইল চাইব। আরে ল্যাংড়া বেড়ায় আর তো পারে না রে, ফেহের ভিতরে কয়বারতে আসার খাইয়া পইরা লুঙ্গিটা বড়াই লাইছে। আল্লাহ আমারে 2টা ফাও দিছ, আমি আমারে যদি তার মতো ল্যাংড়া বানাইতা আমি কি করতাম। এই নাদান্যা ফানায় পাইয়া আমরার দেশটার এই গজবে ধরছে। এর লাগিয়ে আমরার তারা একবার ক্ষমতা পাইলে স্বার্থ চায় না, নাদানে পাইছে, ঠিক কিনা? যদি নিচার ফাইল চাইতো, যদি নিচার ফাইল চাইতো
বিএনপি দেওয়ার আগে 15 ফেব্রুয়ারি নির্বাচন করিয়া 15 দিন পরে ক্ষমতা ছাইড়া দিয়া কেয়ারটেকার সরকার দিয়া লাইছে। তা আমরা দিয়ে আল্লাহ করলে 5 বছর যে নির্বিঘ্নে চালাইলাম, কেউ কোনো বাধা টাধা দিল না। সারে না আমার সারে না তো না দাম দো মজা পেয়ে লাইছে তো কাডিওলা লজন শুইতে শুইতে তো শূন্য অভ্যাস হয়ে গেছে। কথা বসে ও আজকে উফরে পড়তে আছে দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। এটা কুবে কুবি যা জয় পড়ি নমুনা খারাপ আর জয় কুবে কুবে এমন আছে সেলি উঠতে পারে আর জয়। আমিন কয় না কেন? এই আমিন দিয়ে আওয়াজ দেবো জোরে বলো। এত্রি মানুষ আমিন করলে সামিয়ানার সিরাজুজ্ঞানের কথা না? একটা আওয়াজ দিয়া শোনো, শৈলদারে লাড়া দিয়া গলাটা জারা দিয়া মুখটারে গুল করিয়া শৈলের সমস্ত শক্তি গলার মাঝে না বলো আমিন। খালি নমুনাটা চাইতাছি তোমরা। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মুসলমান এবার একটা মজার ঘটনা শুনো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ কয় না? উনি বড় আল্লাহর ওলি ছিলেন। উনি একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতে আসেন, জুতা নাই। কি নাই? জুতা নাই, খালি পাও। যারা হজে গেছেন, যারা উমরায় গেছেন, যারা চাকরি করতেন সৌদি আরব গেছেন, তারা কইতেন পারবেন দুপুরবেলা সূর্যের আলুরা যখন বালুত পড়ে বালুরি কীরকম গরম হয়, ঠিক কিনা? আমি হজে গেছি, আমি কইতাম পারাম বালু এমন গরম হয়। আমি এয়ারপোর্টও নামছি, খালি জেদ্দা এয়ারপোর্টে নামানোর লগে লগে আমার নাহে দিয়া পানি পড়ে। আমি কই কি তারে এই গরমের ভিতরে নাহের পানি পড়ে গেলে পরে আঙ্গুল দিয়ে দেখি রক্ত। এইরকম এই শুষ্ক বাতাস নাহের বাসি বেড়ে ফেরতেছে কে নামানোর লগে লগে আইএসে রে বাতাসটা শৈল লাগিয়া মুরাডি ফাড়াইলা, নাহের বাসিটা ফাড়াইলা। এর ভিতরে দিয়ে সৌদি আরব হজ করে আউন লাগে। কত বেড়াইতে মুড়া ফাইটা বাইতাইছে বাইতাইছে পরে যখন ফাউল লোকে ফাউল লাগে কুতকুতি উঠে ফাইটা গেছে গেছে। পাগল এইটা এমন একটা জিনিস, পাগলের কথা শুনলে বালা বেড়ো পাগল চাইতে যায় যায়নি রে। আমি এক মাহফিলও গিয়া দেখছি, মাহফিলও যত লোক পাগলের লোক এরতে বেশি লোক। হ্যাঁ, তারে এক একটা পাগলের আবার একটা সাংকেতিক চিহ্ন আছে। কারে কিতা কইলে ইয়া সেতে, এটা আমরা এলাকাতে একজন আছে তারে সিন্নি কইলে সেতে। আমি যেখানে সিন্নি কইলে সেতে গেলে কত আটকা জানি না গরম শুনি দিছে তো মুহ দিয়া লাইছে পরে মুখটা ফুটে গেছে গা। এর লেগে তার এখন সিন্নি কইলে তার সাথে উঠতে যায়। আরেকটা পাগল দেখা পাইলাম একখানো, তারে গরম জিলাফি কইলে শীতে। তাই বলে গরম জিলাফি মুহ দিয়া ঠির দাঁড়াই লাইছে, আর লেগে তার গরম জিলাফি কইলে সেতে। তখন তারা চিন্তা করলো যে এই যে পাগল এটার কিন্তু চাইয়া যায় আইসি যখন আর আইনা নাই বাস নেয় না আবার আইতাম পাগলটা চাই যাই। সুবহানাল্লাহ কইতেন না? মদিনার কিছু মুসলমান হজ শেষ করে একবার জিজ্ঞাসা, ও তোমরা এলাকার যখন পাগল বাড়িছে এবার গড় কোনটা? কয় কোন পাগল? কয় তারা যে কইল মোহাম্মদ নাকি তাই বিলে সাল্লাল্লাহু মোহাম্মদ বিলে একটা পাগল বাড়ি কোনটা কইতে পারবানি? তো আরেকবার দেখাই দিছে, ওই যে বাড়িটা এই বাড়িটা মোহাম্মদের বাড়ি, নিজের বাড়ি তো নাই, ওই হৌর বাইর খায় আম্মাজান খাদিজা এবিডিরে বিয়া কইরা এবারে হৌর বাইর খায় ঘর জামাই, ওই হেই বাইর গেলে ফাইভা এই রইল মোহাম্মদের বাড়ি। তো তারা 10-12 জনে মিললা মদিনার গেছে বাড়ির গাড়ার তারাও গিয়া সারছে। আল্লাহর কি কুদরত, নবীও গড়তে বাড়ি। সুবহানাল্লাহ কয় না? নবীও গড়তে বাড়িতেছে, তারা যাইতে আছে, নবী বাড়িতেছে। তো নবীর লোকে দেওয়া হয়েছে পরে তারা জিগা, ভাই এই বাইতে বাড়িছেন আপনি? কয় হ। এই বাইত দিলে একটা পাগল আছে। কয় কি নাম পাগলের? কয় মোহাম্মদ। নবী যে আইস দেখো আমিও দু। সুবহানাল্লাহ না কেন? আপনার যে পাগল বিচারতে আছেন মোহাম্মদ, আমিও দু। আপনি পাগল? সারা জীবন দিয়ে দেখলাম পাগল হইলো দাড়ি বাড়ি খাস্তাই করেছে, চুলমুল আল্লো বলো জড়িছে, বালু বালু লেগে জড়িছে, খাটাসর গন্ধে লগে দিয়ে আড়ন যায় না, দাঁত মাজা না, শার্টের বুতাম থাকে 5টা, তার আছে 2টা, তা ওইটি লাগাই রাখছে কোনো ইচ্ছা করিয়া। তারপরে লুঙ্গি চারিকুল দিয়ে ছেড়ে আসল জায়গাটা বাদ দিয়া। তো এই আপনি আবার ফাগল কেমনি? আপনার দি মাশাল্লাহ কি সুন্দর চেহারা, কি সুন্দর হাসি,
কি সুন্দর কথা, গায়ের লোকে সুবহানাল্লাহ কয় না রে? আপনি কেমনে পাগল আমরা তো বুঝে ধরে না। এত সুন্দর মানুষ আবার পাগল হয় কেমনে? আল্লাহর নবী মুচকে হাসি দিয়া কয়, তারা না কয় আমি বিলে পাগল। এবার মদিনার মুসলমানেরা কয়, আপনি যদি পাগল হন তাইলে আমরাও পাগল। আপনার মতো পাগল হওয়ার দরকার আছে, আপনি পাগল হইলে আমরাও পাগল। নবীজি কাও এই পাগলাম দেখছেন কাণ্ড, খালি আমি সব দেখি, আপনারা কিচ্ছু দেখেন না। ক্ষতিটা হইলে কি আমারই হয়, আপনারা হয় না? আল্লাহর নবী কয় এই পাগলামি যেমন তেমন পাগলামি না, এটা ইচ্ছা করলে হইতে পারবেন না। যুগে যুগে যারা পাগল হইছে তারা বাড়ি ছাড়ছে, ঘর ছাড়ছে। সুবহানাল্লাহ। এই পাগলামি সাংঘাতিক পাগলামি রে। তোমরা কি সেই পাগল হইতে চাও? কয় হইতাম চাই। কয় বালা করে বুঝাইও। তারা গেছে খেজুর বাগানের ভেতরে গিয়া, সেরা খেজুর গাছের নিচে বইয়া মিটিং বইছে। কয় কিতা করবি কর? কয় চিন্তা করে দেখলাম মোহাম্মদ রে যারা পাগল কইছে তারা হইল আসল পাগল। মোহাম্মদ পাগল আর আবু জেহেল বালা, আবুল আহাব বালা, অসিদ্ধের দল, হেডি হইল আসল পাগল। যদি একটা অগ্নি পরীক্ষা করে গেলাম গাড়ি, বাবা একটা লোক উঠবা না, দয়া করে আমি শেষ করি তারপরে উঠো। উঠবা? তুমি উঠবা? ভালো করে আসন ধরে বউ, সুন্দর করে বউ। একটা লোকও লড়বা না। আপনারা কেউ উঠতে দিয়ে না, উঠতে দিলে চাপা দিয়ে বসাই দিয়ে পরে বিচার যাও, দাফনা মাফনা আলগা করে ডালাইবেন, টান দিয়ে আল্লাহ যা করে করে। আমিন কন, জোরে কন, আরো জোরে। সবাইকে বললেন যাও যাও মিটিং করে বুঝে আসো, তোমরা পাগলামি করবা না কি করবা না। তারা খেজুর গাছের তলে গিয়া মিটিংও বইছে। এবার একজন আরেকজনরে কয় কি চিন্তা করছ? কয় বেটা এইরকম পাগল হইলেও তো ভালা, নমুনা দেখছ চেহারাটা কিতা, হাসিটা কিতা রে, এইরকম পাগল হইতাম পারলো তো ভালো। কয় তো আমরা কি সব একমত? কয় হ। বাদ গেলে যাম, না গেলে নাই। এবারের মতো পাগল হইতাম পারলে জীবন সার্থক। গিয়া সেরা কয় আপনার মতো পাগল হইতে হইলে কি করণ লাগবো? কয় কলমা ফরণ লাগবো। হাতটা বাড়াই দেন। আল্লাহর নবী হাত বাড়িয়ে দিলেন। ওই মদিনার যে কাফেরেরা যারা আসছিল তারা নবীর হাতে হাত রাইখা কয় কলমা পড়াইয়া মুসলমান বানাই দেন। আল্লাহর নবীর সাথে সাথে পড়াই দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর নামে চলো সবাই তাসবিহ পড়ি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক জান্নাতের মালিক যে আল্লাহ, দুজখের মালিক
সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আধনের মালিক যে আল্লাহ জনের মালিক আধনের মালিক আজনের মালিক সুবহান লা ইলাহা লা ইলাহা আলা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি। আবু যার আবার কয় নবীজি আমারে ডাক দিয়া তিনটা উপদেশ দিছে। কয়টা? এক নম্বরে আমার নবীজি আমারে ডাক দেয়া কয় আবু যর রে, ও আবু যর উপরের দিকে তাকাইবি না রে আবু যর, তরতে যারা ধনী তারার দিকে চাইস না, এই ধনের কোনো শেষ নাই, এই লোভ তোর বাড়তে থাকবো, তুই উপরের দিকে চাইস না, চাইবি সব সময় নিচের দিকে। তাইলে কি হবে? কয় নিচের দিকে তরতে গরিব যারা, তরতে অসহায় যারা, তাদের দিকে তাকাইবি, তাইলে তোর মনটা নরম হইব, আল্লাহর প্রতি তোর ভালোবাসা বাড়বো। বলেন সুবহানাল্লাহ। কথাটা বুঝছেননি? সবাই কথাটা বুঝছেননি? আমি মুশতাক হইছি। আমি আইছি গাড়ি লইয়া, অহন মনে করেন আরেকবার আইছে হেলিকপ্টার লইয়া মাফিল। এখন আমি যদি হেলিকপ্টারের ফেলছে এটাই আফসুস কইরা সাবাইয়া জিপ বাটারে কাটতে লাউন যাব, কিন্তু হেলিকপ্টার আমি ফাইম করি। আমি হইলাম গাড়ির মালিক, আমার হেলিকপ্টারের ফেলছে লাভ নাই। এখন আমি গাড়ি দিয়ে যে আইছি, আমি যদি অহন চাই একবার আইছে সাইকেল দিয়া, কি দিয়া? আমার কথা না, কি দিয়া? আর আমি আইছি কি দিয়া? তখন আমি যখন দেখাম যে আমার মতো এক হুজুরে সাইকেল চালাই আইতে আছে আর আমি আইছি গাড়ি দিয়া, তখন আমার মনটা আস্তে করে নরম হয়ে যাবে। আল্লাহ ও তুমি তো এবার একটা আমার তো একটা গাড়ি দিছ, আর এবার একটা সাইকেল না দিছ, হেবাটার তুলনায় আমারে কই রাখছ, আল্লাহ শুক্রিয়া আদায় করে শেষ করতাম পারতাম না। ও সুবহানাল্লাহ কইতেন না? যাবারায় 50 মণ আলু পাইছে হেই ফেল চাইও না, তুমি 10 মণ আলু ওলা বেড়ায় যাবারায় 5 মণ আলু পাইছে এবার আর ফেল চাইও, তাইলে তোমার মনটা নরম হয়ে যাবে। কৃতজ্ঞতায় আল্লাহর দরবারে সাজদা দিয়া লাইবা। আরো সহজ কইরা কই, তোমার একটা ফাও নাই, তুমি আটটা ফাড়না লাড়ি দিয়া ভর দিয়া আড়ন লাগে। তুমি বিহার মণ্ডল উচ্চ বিদ্যালয় মাঠে দোকানের ভিতরে কোনারা তুমি বইয়া রয়েছে, একটা ঠ্যাং নাই, তুমি আড়ন লাগে লাডির ভর দিয়া, তুমি আল্লাহর কাছে কানতে আসো আর কইতে আসো, আল্লাহ ও আল্লাহ আমার যদি 2টা ফাও থাকতো আমি আর কিচ্ছু জীবনও চাইলাম না। ওই ফাও দিয়া কত সুইটা ফলাফাইনে দৌড় দিয়া লাই, ফাও দিয়া কেমনে ফাত করে আটটা যাই, আর আমি গিয়া লাডি দিয়া বর দিয়া আড়ন লাগে, আমি কুলাইতাম পারি না। তোমার কাছে চাই তুমি আমার 2টা ফাও দাও, আমার এর থেকে বেশি কিছু লাগতো না। মনে করেন আল্লাহ তারে ফাও দিছে,
কয়দিন পরেতে ফাও লইয়া বইয়া বইয়া চা খায়। এমন টাইমে একবারায় সাইকেল চালাইয়া যায়। এবারায় বইয়া বইয়া কয়, আল্লাহ আমার দুইটা ফাও দিছ, এরকম একটা আডন লাগলো নইল, খালি চাপ দিলাম ওই আর বছর হয়ে দৌড় দিয়ে গেলাম গইল, কি একটা লাভ আসিল। কয়দিন পরে মনে করেন আল্লাহ তারে সাইকেলও দিছে, এবারতে সাইকেল লইয়া বইয়া বইয়া চা খায়। এমন সময় একবারায় দেহে মোটর সাইকেল চালাইয়া যায়। তে মনে মনে কয় সাইকেল সাফন লাগে, মোটর সাইকেল টিপ দিয়ে ধইরা রাখলে সারে বড়বড়াইয়া চলতে থাকে। কি কারবার রে, একটা মোটর সাইকেল যদি পাইতাম, জীবনে কিচ্ছু চাইলাম না। ওই কয়দিন পরে মোটর সাইকেল চালাইতে যাইতো লইয়া আটকা মেগাইছে পরে তে স্কুলের বারান্দার সাইকেলটা মোটর সাইকেলটা লইয়া খেয়ে রইছে। এহেনতে সুহি দিয়া চাইয়া দেহে নাগাইশের হুজুরে মেঘের ভিতরে দিয়া গাড়ি লইয়া যাই যায়। তে মনে মনে কয় গাড়ি হইলে কি সুবিধা, মেঘে বিজন লাগে না। কয়দিন পরে তারে আল্লাহ একটা গাড়িও দিছে। তে গাড়িটা লইয়া সান্দিনে গিয়া জামও পড়ছে। তে মনে মনে কয় জামের ভিতরে বইয়া থাম কতক্ষণ, একটা হেলিকপ্টার হইলে সুং করে গিয়া নাইমা লাইলাম হইলে। কত নাদান দেখছেন নি মানুষ, মানুষ কত নাদান দেখছে। ওই বুঝে ধরেনি ও কথাটা দেখছেন। ঠ্যাংজান নাইতে একটা ফাও চায়, ফাওজান নাইতে একটা ফাও চায়, ফাওলায় সাইকেল চায়, সাইকেল ওলায় মোটর সাইকেল চায়, মোটর সাইকেল ওলায় প্রাইভেট কার চায়, প্রাইভেট কার ওলায় গাড়ি এই আপনার হেলিকপ্টার চায়। চাওয়ার কোনো শেষ নাই। এখন যার ফাও আছে তে যদি ল্যাংড়ার দিকে চাইতো, আমি উফরের ফাইল চাইতাম না, ল্যাংড়ার ফাইল চাইব। আরে ল্যাংড়া বেড়ায় আর তো পারে না রে, ফেহের ভিতরে কয়বারতে আসার খাইয়া পইরা লুঙ্গিটা বড়াই লাইছে। আল্লাহ আমারে দুইটা ফাও দিছ, আমি আমারে যদি তার মতো ল্যাংড়া বানাইতা আমি কি করতাম। এই নাদান্যা ফানায় পাইয়া আমরার দেশটার এই গজবে ধরছে। এর লাগিয়ে আমরার তারা একবার ক্ষমতা পাইলে স্বার্থ চায় না, নাদানে পাইছে, ঠিক কিনা? যদি নিসার ফাইল চাইতো, যদি নিসার ফাইল চাইতো, বিএনপি দেওয়ার আগে 15 ফেব্রুয়ারি নির্বাচন করিয়া 15 দিন পরে ক্ষমতা ছাইড়া দিয়া কে 8 টাকার সরকার দিয়া লাইছে। তা আমরা দিয়ে আল্লাহ করলে 5 বছর যে নির্বিঘ্নে চালাইলাম, কেউ কোনো বাধা টাধা দিল না। সারে না আমার, সারে না তো না দাম দো, মজা পেয়ে লাইছে তো। কাডিওলা লজন শুইতে শুইতে তো শূন্য অভ্যাস হয়ে গেছে। কথা বলছি ও আজকে উফরে পড়তে আছে, দৈরা বইও মাত্র শুরু হইতে আছে। এটা কুবে কুবি যা জয় পড়ি নমুনা খারাপ আর জয়, কুবে কুবে এমন আছে সেলি উঠতে পারে আর জয়। আমিন কয় না কেন? এই আমিন দিয়ে আওয়াজ দেবো, জোরে বলো। এত্রি মানুষ আমিন করলে সামিয়ানার সিরাজুজ্ঞানের কথা না, একটা আওয়াজ দিয়া শোনো, শৈলদারা লাড়া দিয়া, গলাটা জারা দিয়া, মুখটারে গুল করিয়া, শৈলের সমস্ত শক্তি গলার মাঝে না বলো আমিন। খালি নমুনাটা চাইতাছি তোমরা। মার হাবা কয় না রে, জোরে কয় না মার হাবা। মুসলমান, এবার একটা মজার ঘটনা শুনো। শেখ সাদী রহমাতুল্লাহ আলাই আল্লাহর একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, বিরাট বড় আল্লাহর ওলি ছিলেন। সুবহানাল্লাহ কয় না? উনি বড় আল্লাহর ওলি ছিলেন। উনি একবার মরুভূমির মাঝ দিয়ে হাঁটতে আসেন, জুতা নাই। কি নাই? জুতা নাই, খালি পাও। যারা হজে গেছেন, যারা উমরায় গেছেন, যারা চাকরি করতেন সৌদি আরব গেছেন, তারা কইতেন পারবেন দুপুরবেলা সূর্যের আলুরা যখন বালুত পড়ে, বালুরি কীরকম গরম হয়, ঠিক কিনা? আমি হজে গেছি, আমি কইতাম পারাম বালু এমন গরম হয়। আমি এয়ারপোর্টও নামছি, খালি জেদ্দা এয়ারপোর্টে নামানোর লগে লগে আমার নাহে দিয়া পানি পড়ে। আমি কই কি তারে এই গরমের ভিতরে নাহের পানি পড়ে গেলে পরে আঙ্গুল দিয়ে দেখি রক্ত। এইরকম ঠান্ডা, এই শুষ্ক বাতাস নাহের বাসি বেড়ে ফেটতেছে গিয়ে নামানোর লগে লগে আইএসে রে বাতাসটা শৈল লাগিয়া মুরাডি ফাড়াইলা, নাহের বাসিটা ফাড়াইলা। এর ভিতরে দিয়ে সৌদি আরব হজ করে আউন লাগে। কত বেড়াইতে মুড়া ফাইটা বাইতাইছে বাইতাইছে, পরে যখন ফাওয়ার লোকে ফাও লাগে কুতকুতি উঠে ফাইটা গেছে গেছে।
তাই ঠিনিও এইরকম গরমের ভিতরে আল্লামা শেখ সাদির কথা মনে আছে নিও? এই শেখ সাদি রহমতুল্লাহ আলাই এবারে মরুভূমির মাঝে যে আটতে আছে জোতা নাই। কি নাই? কি নাই? জোতা ছাড়া খালি ফাওয়ে এই রোদের উপরে আডর এই ফাওয়া ফটো ঠোয়া ফেটে দিকে হতো না, ঠোয়া ফইরেও গেছে গা। এবার একটা গাছের তলে বইয়া বইয়া আল্লাহর লগে কানতে আছে, আল্লাহ তুমি দি কোন কইলে ফাইয়া কোন, তুমি দি হও কলে হইয়া যায়। তো একটা জোতা কি তোমার লেগে একটা ব্যাপার, তুমি আমার যদি ইচ্ছা করলে এক জোড়া জোতার ব্যবস্থা করে দিতে পারো। আমি গিয়া যদি দিই গাছের তলে দুইটা জোতা পরে জুতো হইতো সারে, তো এটা কি তোমার লেগে কঠিন? তা আমার জোতা হইতো না, আমি বোধহয় আর এই মরুভূমি যাইতামও পারতাম না। এই কথা বইয়া বইয়া কানতে আছে। আল্লাহর খেলা তো, আল্লাহ তো নানানভাবে মানুষের নানানভাবে শিক্ষা দেয়। এমন টাইমে এক বেড়া আইতে আছে, দুইটা পাও নাই, এমনি বর দিয়ে উকি দিয়া বাঁশ দিয়া কোনো মতে গইড়াইয়া এবার আইতে আছে। শেখ সাদি রহমতুল্লাহ আলাই চিল্লান দিয়া লগে লগে সাজদাত ফইরা গেছে গা। সুবহানাল্লাহ কোনটা গেলে সাজদাত ফইরা গিয়া আল্লাহর লগে কথা কয়। আল্লাহ কয় কি তারে? কয় জোতা লাগতো না, জোতা লাগতো না। আমারে যদি এটা পা দিছ আমি কেমনে শুকরিয়া আদায় করতাম, আমার জোতা লাগতো না। তারে তো দুইটা পাওয়ে দিছ না, আমার তো দুইটা পাও আছে, বাঁচলে একদিন জোতা হইব, কিন্তু তার তো জীবনে পা হবে না। ও বিহার মণ্ডলের মুসলমান, মোহনপুর বৈশ্বরকুটের মুসলমান, ফুলতলি সুটনার মুসলমান, কুসুমপুরের মুসলমান, কংসনগর জাফরগঞ্জের মুসলমান, আবিদপুরের মুসলমান, বৈশ্বরকুটের মুসলমান, মোহনপুর দিঘির পাড়ের মুসলমান, মোহাম্মদপুরের মুসলমান, তোমরা আমার ফোন বাগমারার মুসলমান, তোমরা আমার ফোন না, আমি তোমাদের ফোন না। 33টা বছর, এই বছর সহ 34 বছর তোমরা লগে চলতে আসি, ফিরতে আসি, দাওয়াত খাইতে আসি, ওয়াজ শোনাইতে আসি। ও ভাই, আমি চিটাগাঙ্গা হুজুরও না, ঢাকাইয়া হুজুরও না। তোমরা জাহান্নামে গেলে আমার কলজায় মানতো না, কারণ তোমরার লগে আমার যত খাতির, সিলেটের চিটাগাঙ্গার মানুষের লগে আমার এত খাতির নাই। তোমরা জাহান্নামে গেলে আমার কলিজায় মানবে না রে ভাই। নাদান হইও না, নাদান হইও না, নাদান হইও না। নাদান না ফানার কোনো শেষ নাই। 1 মুন হইলে 10 মুন। আমি যদি অহন কই যে আমি 1 কোটি টাকা আমার গাড়িত লই আইছি, আমি যদি কুদ্দুস মেম্বরে কই, ও কুদ্দুস মেম্বর আমার গাড়িতে 1 কোটি টাকা আছে, এখান দিনে আবার গাড়ির সামনে খেলিলা। আরে উদাহরণ, 1 কোটি টাকা হলে আমি গাড়ি লিয়ে ঘুরি, আমার রঙে পাইছে। উদাহরণ কি? উদাহরণ আমি আইয়া কইলাম, ও এই কুদ্দুস মেম্বর গো, ইয়া কুদ্দুস মেম্বরকে আমি যে আপনার লগে দিয়া শাহিন করে, এই দেখছো শাহিন নাই করে, শাহিন কো এ খাইছে ধরা শাহিনে। আমদাদ কইও, আমদাদ তো নাই। আচ্ছা, যেই কথাটা কোনের লেগে উদাহরণটা দিলাম, আমি বললাম, ও কুদ্দুস মেম্বর আপনি আমার গাড়ির মধ্যে 1 কোটি টাকা আছে, আপনি 10 জন লোক লই আইয়েন। কয়জন? কয়জন? আপনার 10 জন। আপনার খেয়াল করে কথাটা শুনে বলতে বাবাইয়া ডাক দিয়া পাওয়া জানো তোমার কাছে, তুমি বেশি পাইলো মানে করো তুমি ওই ধরছি দিয়া। এই কয়জন? আরে কথা কয় না রে। আমি কুদ্দুস মেম্বরে করলাম, কুদ্দুস মেম্বর আপনি 10 জন লোক লই আইয়া আমার 1 কোটি টাকা, আমি 10 জনকে 10 লাখ টাকা করে দেন, তারা যেন জীবনে আর ফেতরা জাকাত না খাওয়ান লাগে। এই 10 লাখ টাকা পাইলে আবার একটা বাড়ি করে লাগবো, 2টা ঘর তুললা লাগবো, জিফুত লইয়া বউ বাচ্চা লইয়া থাকবো, 2টা খাসি কিনবো, ফালবো, ছাগিও কিনবো, বছরে বছরে বিয়ান দিব। 5-6টা করে বিয়েইলে, 5-6টা তো বিয়ে না, না রে আরো কম না, হ্যাঁ 3-4টা। আচ্ছা 3-4টা করে বিয়েইলে এরপরে কয় বছরের ভিতরে বড় লোক হয়ে যাবো গা। 10 জন লোক আনবেন আপনি, আমি 10 জন লোক বিহার মধ্যে এস্টাবলিশ করতে চাই, তারা যেন আর ভিক্ষা করে না খাওয়ান লাগে, সারা জীবন খালি ভিক্ষা করবো, এটা ভাল লাগে না। আমি একখানতে পাইছি 1 কোটি টাকা, তোমরা আইনা সেরে আপনি লইয়া যান। এবার কতক্ষণ পরে এক তারে ডানার ধরে লইয়াছি। আমি বললাম কো 10 জন কো? কয় তারে আনছি। আমি কই তোর আর 9 জন কো? কয় তে কয় আর লাগতো না বিলে। কি তে কয় আর লাগতো না? খেলে এই কথা কয় কে রে? তে কয় 10 জন বিচারবেন গিয়ে 1 কোটি টাকা হিসাবে আমারে লাগে।
এর লেগে আর কি ওরা আনতাম দেয় না, আমার টাইনা লইয়া আইয়া পড়ছে। কই হুজুরের লগে আমি বুঝাইয়া কয়াম 10 জন লাগতো না, আমি একলাই সারবো। নাদান কারে আরো সহজ করে কইতাম রে, আপনার যা 3টা কালকা সকালবেলা 3টা খাস্তা বিস্কুট কিনবেন। কয়টা? 3টা। কথা না, কয়টা? 3টা। মাত্র 3টা খাস্তা বিস্কুট কিনবেন, কিনা সেটা একটা কুত্তারে ডাক দিবেন, অন্য কুত্তায় যেন টেন না পায়। কুত্তাটারে ডাক দিয়ে না আপনি 1 হাত দূরে দূরে 3টা খাস্তা বিস্কুট দিবেন, দিয়া সেটা আপনি চাইবেন কুত্তাটায় কিতা করে। কিতা করবো আমি অগ্রিম কইয়া দেই, আর টেস্ট করবেন কালকা। কুত্তাটায় দেখবেন যখন আপনি সাইডে দিয়ে 3টা বিস্কুট দিবেন, কইলে একটারে মুহ দিয়া লাগবে, আরেকটারে ফাওয়ে ধরে রাখবো, আরেকটা ছেলে এমনি চাইয়া থাকবে। ঠিক নি রে? ঠিক নি? আমরার খাইচ্ছত হয়ে গেছে কুত্তার খাইচ্ছত। মনে কষ্ট নিয়েন না, আমরার খাইচ্ছত কুত্তার হয়ে গেছে গা। একটা খায়, একটারে লইয়া রহে, আরেকটার ফল চাইয়া থাকে। ঠিক কিনা কম? এত নাদান হইছি আমরা। আমরার মুখ ভরবো কি দিয়া? নবীজি কি কম জানছে নি? নবীজি আর লেগে 1500 বছর আগে কইয়া গেছে, আমার উম্মতরে টেহা পয়সা দিয়ে মুখ ভরতা পারতা না, তারার মুখ ভরবো কবরের মাটি দিয়া। কবরের মাটি দিয়া। এর আগে তারার মুখ ভরতা পারতা না। নাদান, নাদান যা পায় তা খায়। খাইতে ফাললেও খায়, না ফাললেও খায়। কাম লাগলে খাইয়াতে ফেরো সুখ বানাই লিব, তো ওতে খাইব। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কইলে তো রে এক বেডি চিড়িয়াখানা চাইতে গেছে। চিড়িয়াখানা, এই কি খানা? চিড়িয়াখানা চাইতে গেছে। পরে গেছে চাইতে চাইতে বাঘ চাইছে, ভাল্লুক চাইছে, সিংহ চাইছে, হরিণ চাইছে। চাইতে চাইতে বান্দরের খাঁচার কাছে গিয়ে খেয়ে রয়েছে। তো বান্দরে দেখবেন কি শয়তানি করে, সকলের ভাল লাগে, আমারও ভাল লাগে। বান্দরটি সাংঘাতিক শয়তানি। এই বান্দরে করছে কিতা, এই বান্দর একটা আরেকটারে খাউজ দেয়, উহুন বাচ্চা দেয়, সিমডা দেয়, কানো দইরা মরসা দেয়, লেঙ্গুরো দইরা টান দেয়। তা আবার যে যেটা দেয় বান্দরে আবার এরা খায়। তা এক বেডিয়ে বান্দরে বার কইরা বাদাম দিছে, তো বাদাম খায়, সুন্দর লাগে। তা আরেক বেডি লগে বাদাম দিছে। পরে হে বিড়ি চাইতেছে, বিড়ির লগে কিতা আছে দেখে যে বাদাম তো কিছু নাই, ব্যাগের ভিতরে কয়টা আম আছে। কি আছে? কথা কয় না, কি আছে? আম। আম। অহন এবিডি চিন্তা করছে, আমি যখন বাদাম দিতাম পারছি না, আচ্ছা একটা আমে দিই। অহন ইটা দিয়া যখন আমটা হালাইছে, বান্দরটা করছে কিতা, খারাপ মনে করেন, এটা একটা উদাহরণ। বান্দরটা করছে কিতা, আমটা লইয়া সেটা মুহনা দিয়া ফিসে দিয়া নিয়ে ধরে রাখছে। কেমন শয়তান দেখছি বান্দা, শয়তান না রে? তো বেডিটার এখন সরম পাইছে না। আমি আম দিলাম খাওয়ানোর লইয়া, আর বান্দরটা আম নিয়ে পিছনের রাস্তার মধ্যে দৌড়া বইয়া রয়েছে। এটা তো সেতুজনের কথা না, বেডিটা সাংঘাতিক সেতুরছে। বেডি গাই, এই বান্দরের সুপারভাইজার কারা? তা একবারে বাড়ি হয়েছে, আমি বান্দরের দায়িত্বে আছি। আপনার বান্দরের শুভ বান্দর, এটা বেশি খারাপ বান্দর। এটি ইয়া আমি আম দিছি খাইতো, আপনার বান্দরে দিয়ে হ্যান্ডে নিয়ে দৌড়া বইয়া রয়েছে। কি কারবার কি? তখন ওই সুপারভাইজারে কাফা মন খারাপ করেন না, ঘটনা আছে। কি আছে? কি আছে? মন খারাপ করেন না, ঘটনা। কয় কি ঘটনা? কয় আর আগে আপনার মতো এক আফা বান্দরে আম দিছি, এই ব্যাককল বান্দরে আন্তাজ বুঝে না, আম একবারে ডুবগিল্লা লাইছে। এই মুহ দিয়া আম একবারে ডুবগিল্লা লাইছে। 3 দিন ধরে পেশাব পায়খানা বন্ধ, 12 আনা তো হেগুল দিয়া। এখন যে ডুবগিল্লা লাইছে, এখন তো 12 আনা, 3 দিন ধরে পেশাব পায়খানা বন্ধ। পরে অপারেশন কইরা পরে হেই আম বার করছে, পরে পেশাব পায়খানা হয়েছে। বান্দরে আবার এটা মনে রাখছে, অহন যে যেটা খাইতো দেয় আগে চায় বারুই বলি। যদি দেখে যে বারুইব মাপটা লইয়া, এরপরে মুহ দেয়, এর আগে দেয় না। দাঁড়া, বান্দরে বুঝলো, বান্দরে শিক্ষা নিল, মুহ দিয়া দেওয়ার আগে মাফলো, বার হয়নি। আমার নেতা নেত্রীর বুঝ হইল না, যা পায় তা খায়, সহ্য করতে পারবো না এই চিন্তাও নয়। ঠিক কিনা? সবাই কোনা আমিন। আপনার বান্দরে বুঝলো, আপনার নেতা নেত্রীরা বুঝলো না রে, আপনার নেতা নেত্রীরা বুঝলো না। ফাইলে মুহদি আলায় বারুই বনি হেই চিন্তা করলো না।
ফাইলে ক্ষমতা লইয়ালায় থাকতাম ফারামনি হেই চিন্তা নাই, ঠিক কিনা? বান্দরতে নিকৃষ্ট হয়ে গেছি আমরা। অনেক মানুষ রয়েছি নিবেলা, খালি চোখ থাকলে মানুষ হয়, মুখ থাকলে মানুষ হয়, কান থাকলে মানুষ হয়। মনুষ্যত্বের বিকাশ না ঘটলে কিসের মানুষ তুমি? হিয়াল কুত্তার চাইতে নিকৃষ্ট মুস্তাক ফয়জুর কথা কোরআন শরীফ আল্লাহ কয়, ঠিক কিনা? কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফানা হচ্ছে যিনি রহমান যিনি রাহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল। এই কি হইল সমস্যা? সবাই কনামে আল্লাহ ডাক দেয়া কয়, শোনো শোনো শোনো, দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে এমন, ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের মন আছে তাদের বুঝ নাই। ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা, তাদের চোখ আছে তারা দেখে না। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদের কান আছে তারা শুনে না। আমরা বলি আল্লাহ এটা কি মানুষ? আল্লাহ কয় আমি কি বলছি নাকি মানুষ? উলাইকা কাল আনআম, ওরা হলো চতুষ্পদ জানোয়ারের মতো। 2 নাম্বার বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো খারাপ, ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে এরকম, মন আছে বুঝে না, চোখ আছে দেখে না, কান আছে শুনে না। আল্লাহ কয় উলাইকা কাল আনআম, ওরা চতুষ্পদ জানোয়ারের মতো। আল্লাহ কয় না, বাল হুম আদাল, এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। এইরকম মানুষ বাংলাদেশে আছে নাকি নাই? কথা কয় না, আছে নাকি নাই? যা পায় তাই খায়, কোনো হালাল নাই হারাম নাই, হ্যাঁ, কোনো চিন্তা নাই ভাবনা নাই। ভাই ও চিন্তা করে দেখতেন না, ও কুত্তা খাওন এটা কি হালাল না হারাম? ছাগলের গুস্ত খাওন হারাম না হালাল? একটা করে মেরমিরা এক্সরে করণের আগে এটার 8 গণন যায়। এই ছাগলটা যদি জাফরগঞ্জ বাজারে বেচা হয় 1200 টাকা কেজি গুস্ত বেচা হয়। এইটার লগে দিয়া কুত্তাটা ফাঁসা ঘুরাইয়া ঘুরাইয়া আনে, ফিরাও কেউ চায় না, জব করবো দূরের কথা, কারণ কুত্তা খাওয়ান হারাম। এর লেগে কেউ কুত্তা ধরে না। কিন্তু এরপরেও সারাটা বাংলাদেশ, আমি কালকে গাড়িতে বসে বসে বলতেছিলাম আমার পিএসের সাথে, যে খেয়াল করে দেখছ একটা ছাগলে বাচ্চা দেয় 3টা, ওকে খুব কম 4টা দেয়, যে একবারে সংখ্যা একবারে নগণ্য, বেশিরভাগ 2টা, ঠিক কিনা? কম ছাগলে বাচ্চা দেয় 2টা, কুত্তায় বাচ্চা দেয় 7টা 8টা 9টা। এই 9টা বাচ্চা দেয় অন্য কুত্তা, বছরের পরে গিয়ে কুত্তা বিছিয়ে পাওয়া যায় না। আর ছাগলের লাগিয়া বাজারও উডন যেন হুদা ছাগল। আর হালালের ভিতরে কি বরকত দেখে, হালালের ভিতরে কি বরকত দেখে। আর কুত্তা এই যে বেড়াগিরি দেখা যায় বাচ্চা কাচ্চা লইয়া, এটি এই কুত্তা কুত্তার মতো মরে, এটি বিচাইরা পাওয়া যায় না। কোনোটা ফ্যানও ফুড়িয়া, কোনোটা ফ্যানার তলে ফুড়িয়া, আর বাহির 2-3টা আসিল এটি ফোলা ফেনে বেতাইয়া মাইরা লাইছে, ঠিক কিনা কও? কিন্তু দেখো ছাগল 2টা বাচ্চা দেয়, সারা বাংলাদেশে কত ছাগল হয়, কিন্তু কুত্তা এত বাচ্চা দেয়। এত কুত্তা গেল কই? এই হালালের ভিতরে আরাম, হারামের ভিতরে কোনো সংখ্যা খুঁজে পাওয়া যায় না। মুসলমান যদি প্রকৃত মুসলমান হয়, 10টা মুসলমান থাকলে কথা কয়, আর 1 কোটি মুসলমান থাকলেও এটি মুনাফেক মার্কা মুসলমান, দুর্বল ইমানের মুসলমান। 1 কোটি থাকলেও কোনো লাভ হয় না, ঠিক কিনা কয়? নবী যখন দিনের দাওয়াত দিছে, মুসলমান ফইলা দিয়া কয়জন আছি? আবু বকর, উমর, উসমান, আলী, এরপরে হেগুল দিয়া বিবি খাদিজা, আম্মাজান খাদিজা, সামান্য কয়জন মুসলমানের ভিতরে একটা জিরা ধরে রয়েছে মুসলমানের। আর কাফের এত, এরপরেও দেখা যায় না মুসলমান কয়ের এমনি জ্বললে উঠছে। কারণ কি? কারণ হইলো একটায় 1 লাখ, একটায় 1 কোটি। নবী বিদায় হজের ভাষণে খালি ডাক দেওয়া কইছিল, বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আমি নবী তোমরা কইতে আসি, আমি যদি আর সময় না পাই, আর যদি তোমরা ডাক না দেই,
তা আমি যেই কথাটি কইছি এটি তোমরা জাগাত জাগাত পৌঁছাই দিও। এই কথাটা হুননের লোকে সাহাবারা বুঝা লাইছে নবী আর থাকতো না রে, নবী বুধায় গেছে গাড়ি, নবী শেষ রে, নবী বুধায় আর পাইতাম না, নবী যেই হুকুম করছে হুকুমটা মান্যা দেই। সাহাবাই কেরাম কেউ কেউ বাইতো গেছে না, সুইটা সেক্টারে কইয়া দিছে তোর আম্মারে কইস আমি বাড়ি গেলাম গা নবীর আয়াত্রী পৌঁছাই দেওয়ার জন্য। এই ঘুরতে ঘুরতে সেনাপতি সৈন্য লইয়া বাড়ি গেছে গা, ঘুরতে 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 গ্রাম শাসন করছে, এই উপজেলা দখল দিছে, জেলা দখল দিছে, দেশ কি দেশ মুসলমান বানাই লাইছে। যাইতে 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 সামনে গিয়া দেখে সমুদ্র, সামনে গিয়া কি আমার কতখানা কি সমুদ্রের ভিতরে দুইটা ঘোড়ার ফাও নামাই দিছে, ঘোড়ার দুইটা ফাও নামাই দিয়া সৈন্যরা রেখেছে এই যে এখানে যে গ্রাম আছে তারা একটু ডাক দিয়া জিগাওছেন এই সমুদ্রের হেইফারও কিতা আছে তারা জানেনি। তো গ্রামবাসী দিঘা কইছে ও আমরা এখন সেনাপতি আইছে, আপনারা এই নদীর হেইফারও কি আছে কইতেন পারবেননি? হ্যাঁ তারা কয় ভাই সমুদ্রে আমরা চিনি, হুদা ফানি আর ফানি, এরপরে কি আছে জানি না। সাহাবা কিতা কইছে শুনবেন, সাহাবা আকাশের দিকে দুইটা হাত বাড়াই দিছে, মাওলা ও রব্বে করিম তোমার বন্ধু নবী আমাদেরকে বলেছিল দাওয়াত পৌঁছে দেওয়ার জন্যে, আমি আস্তে আস্তে সমুদ্রের কিনারে আসলাম, খোদার কসম আমি তাদেরকে জিজ্ঞেস করেছিলাম সমুদ্রের ওই পারে কি আছে বলে দাও, ওরা আমাকে বলেছে জানে না। ওরা যদি বলতো সমুদ্রের ওই পারে আরো একটা গ্রাম আছে, খোদার কসম আমি সমুদ্রকে ভয় পাইতাম না, পানির ভিতরে ঘোড়া নামাইয়া সাঁতরে সাঁতরে ওই পারে চলে যেতাম। তোমার বন্ধু নবীর দাওয়াতটা আমি সমুদ্রের ওই পার পর্যন্ত পৌঁছে দিতাম। দেখছেন নি ইসলাম কারে কয়, ইসলাম কারে কয় দেখছেন নি? নবীজি খালি একদিন আবু বকর সিদ্দিক খুব খেয়াল করে না, শেষ করে এটা তো মেরাজের মাস, তো সবে মেরাজের মাস, রজবের মাস, সাবান, হ্যাঁ সাবান এসে পড়ছে, সাবান এসে পড়ছি আমরা না? আচ্ছা মাশাআল্লাহ, সবাই কোনা আমিন। সাবান মাস আইসা পড়ছে, 15 তারিখে সবে বরাতের তারিখ হইছে। মার হাবা কোনটা কেন? আরে জোরে কয়না রে মার হাবা রে। নবীজি খালি কইছে রে ইয়া আবু বকর, কানে কানে কইছে তুমি রেডি থাকো, যে কোনো সময় বোধ আমরা মক্কা ছেড়ে চইলা যাবে। আবু বকর এই এদিকে খেয়াল করো, আবু বকর এই কথা কইছে, আবু বকর বাইক গেছে, যখন রাইট হইছে আবু বকর দরজাত খেলে দিছে হেলান দিয়া। আবু বকর বউ কয় আপনি কি তা বিছনাতে যান? কয় না বিছনাত যাওয়ান যেত না। কয় কে রে? কয় গোপন একটা কারণ আছে। কত আমার কাছে গোপন কথা কইতেন না, কইবেন কার কাছে? আবার আবু বকর সিদ্দিক গিয়া সেটা বউয়ের কানে কানে কইছে শুনো নবীজি আমারে কইছে রেডি থাকতাম, তখন আমি যদি বিছনাত হইতালাই আর ঘুমটা যদি গাড়া হইয়া যাই, যদি নবীজি ইয়া ডাক দেয় আর আমার যদি 2-3 ডাক দেওয়ার লাগে, এর ভিতরে যদি কাফেরেরা টের ফাইয়ালায় তো দোকানে খাইছি ধরা, জনমের দর শেষ, ভালোবাসা আমার এহেন শেষ, তুমি ঘুমাও, আমি দরজা দাঁড়াইয়া দাঁড়াইয়া ঘুমাই, নবী ডাক দিলে যেন দরজা খুল্লা দিতে পারি। সুবহানাল্লাহ কইতেন না? তারা হইল আশেকের রাসূল, তারা আশেকের রাসূল, আমরা না, আমরা আশেকের রাসূল না। আমরা ওখানে এই জায়গায় যাইতাম পারছি না, নবীর লজ্জা একটা রাত মার দেউন না, বেড়ায় তখন বাংলাদেশও নাই, মুহে মুহে হড়হড় করুন না আছে, আশেকের রাসূল দাবি করুন না আছে, প্রমাণ দেওয়ার লোকের বড় অভাব। আবার স্ত্রী ডাক দিছে, কি কয় শুনেন, স্বামী আমার ও প্রাণের স্বামী, নবীজি বলছে তৈরি থেকে আপনি বিছানায় ঘুমাইলে ডাক দিলে কি উঠতে পারবেন না? আল্লাহর নবী ডাক দিলেই তো আপনি উঠে যাবেন। আবু বকর চোখের পানি ছেড়ে দিলেন, ডাক দেয়া কয় বিবি গো, ও বিবি যদি আমি না ঘুমাই দরজায় দাঁড়াই থাকলে ডাক দিলে যত তাড়াতাড়ি শুনবো, বিছানায় গেলে তো এত তাড়াতাড়ি শুনবো না। আপনার না ঘুমাইয়া কয়দিন থাকবেন? আপনার না ঘুমাইয়া কয়দিন থাকবেন? আপনি দেখদিন মরে যাবেন গো, স্বামী মারাত্মক কষ্ট হবে। আবার আবু বকর কান্দে আর কয় বিবি, ও বিবি তুমি ঠিকই বলছো গো বিবি, আমি যদি না ঘুমাই আমার কষ্ট হবে। ও বিবি আমার মতো আবু বকর
আমার মতো 100 আবু বকর যদি ধ্বংস হয়ে যায় ইসলামের কিচ্ছু হবে না গো বিবি। কিন্তু আমার নবী যদি একবার কাফেরের হাতে ধরা পড়ে যায় আর মক্কায় মদিনায় ইসলাম থাকবে না। আল্লাহর নবী আস্তে করে দরজায় গিয়ে দাঁড়ালেন। আবু বকর আস্তে করে একটা ডাক দিলেন। আবু বকর দরজা খুলে কয় লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ। নবীজি চমকে উঠলেন, থমকে দাঁড়ালেন। নবী আশ্চর্যান্বিত হয়ে গেলেন। ডাক দেখো আবু বকর, তুই কি ঘুমাস না আবু বকর? একটা ডাকে তো তুই টের পাওয়ার কথা না। আবু বকর কান্দার কয় নবী গো, যেই দিন আপনি বলেছেন তৈরি থেকো ওই দিন থেকে আমি আবু বকরের পিঠ আর বিছানায় লাগে না। আমার পিঠ আর বিছানায় লাগে না। এগুলো চলো চলো চলো, আর দেরি করা যাবে না। কাফেররা টের পাইয়া গেলে ধরা পড়ে যাব। ধরা পড়ে গেলে ওরা আমাকে মেরে ফেলবে। চলো তাড়াতাড়ি যাই। মদিনায় যেদিকে যাওয়ার কথা এই দিকে না গিয়া গেলেন উল্টা দিকে। কাফেরদেরকে যেন খুঁজা যেন না পায়। সূর্য উঠে যাচ্ছে, একেবারে ওই পূর্ব আকাশ ফর্সা হয়ে গেছে। আবু বকর সিদ্দিক ডাক দেয়া কয় নবী গো, ও নবী, সূর্য উঠে গেলে আমরা তো ধরা পড়ে যাব। আল্লাহর নবী কয় দেখো তো পাহাড়ে কোনো গুহা পাও কিনা, তাইলে আমরা সেখানে লুকাই থাকবো। একটা গুহা পাওয়া গেল। নবী ঢুকতে চাইলেন। আবু বকর সিদ্দিক সামনে গিয়া দাঁড়াইলেন। ইয়া রাসূলুল্লাহ, আপনি গুহায় ঢুকবেন না, ঢুকবো আমি। আপনি গুহায় ঢুকবেন না, আমি আগে গুহায় ঢুকবো। নবীজি বললেন কেন? তুমি আগে ঢুকবা কেন, আমি ঢুকবো না কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনি জানেন না এটা পাহাড়ি গুহা, সাপ থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, আপনাকে কামড়ে দিতে পারে, ধ্বংস করে দিতে পারে। আমি আগে যাই, তারপরে দেখার পরে আপনি যাবেন। আল্লাহ নবী চোখের পানি ছেড়ে দিলেন। আবু বকর, আমারে কামড়াবে, তোরে বুঝি কামড়াবে না? আমি আগে গেলে আমারে পিঁপড়া ওই কি বলে সাপ কামড়াবে, তো তুই আগে ঢুকলে তোরে কামড়াবে না? আবু বকর ডাক দেয়া কয়, আমার মতো 100 আবু বকর মরে গেলে কিচ্ছু হবে না, আপনি নবীর কিচ্ছু হইলে ইসলাম থাকবে না। আবু বকর ভেতরে ঢুকলেন। ঢুকে গুহার ভিতরে ঢুকে দেখলেন, পরিষ্কার করে ডাকলেন, আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকামকে স্বাগতম। নবী ভেতরে ঢুকলেন। ঢুইকেই নবী কয়, আবু বকর, শরীরটা বড় দুর্বল, ঘুমাইতে পারি না, একটু ঘুমাইতে মন চায়। আবু বকর কয়, আমি আসন পেতে বসি, আপনি কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়ুন। আবু বকর সিদ্দিক নবীর কুলের ভিতরে মাথা রেখে শুয়ে পড়লেন। নবীজির কপালের ভিতরে আলতো করে টিপে দেয়, চুলের ভিতরে আঙ্গুল বিলি কেটে দেয়। নবী ঘুমিয়ে গেলেন। আবু বকর তাকাইয়া দেখে গুহার চতুর্দিক দিয়া শুধু গর্ত আর গর্ত। উনি ওনার মাথার পাগড়িটা টান দিয়া সিরা টুকরা টুকরা করলেন। সবগুলা গর্ত তিনি কাপড়ের টুকরা দিয়া বন্ধ করলেন। কাপড়ের টুকরা শেষ, গর্ত বাকি রয়ে গেল আরো একটা। কাপড় আর আছে? কথা কাটা কাপড় আর আছে? গর্ত রয়েছে কয়টা? এখন কিটা করো, কাপড় তো নাই। আবু বকর সিদ্দিক নবীর মাথার নিচ থেকে আস্তে করে পাটা বের করলেন। পা দিয়া গর্তের মুখে চাপা দিয়া রাখছে। বিষাক্ত সাপ বের হতে না পেরে আবু বকর সিদ্দিকের পায়ের ভিতরে ঠোকর দিয়েছে, কামড় দিয়েছে, ধ্বংসন করেছে। আবু বকরের শরীরটা নীল হয়ে গেল। তিনি ঠোঁট দিয়া দাঁত ঠোঁটের ভিতরে নিয়ে শক্ত করে কামড়ে ধরলেন, যেন আওয়াজটা বের না হয়, নবীর ঘুম ভেঙে যাবে। আবু বকর আওয়াজ থামাইল, দাঁত দিয়া কামড়ে ধইরা। চোখের পানি থামাবে কি দিয়া? আওয়াজ থামানো গেল,
চোখের পানি তো আর থামানো গেল না। শরীরটা নীল হয়ে গেছে, চোখ দুইটা লাল হয়ে গেছে, আওয়াজ করে না, নবীর ঘুম ভেঙে যাবে। চোখের পানি তো আর সামলাইতে পারে না, গাল বেয়ে টপ টপ করে নবীর গাল মুবারকে 2 ফোঁটা পানি পড়ে গেল। নবী লাফ দিয়া ঘুম ভেঙে গেল, লাফ দিয়ে উঠলেন, ডাক দেখা আবু বকর, ও আবু বকর কেন কান্দস আবু বকর? বাড়ির কথা বুঝি মনে পড়ছে? আবু বকর কান্দে আর কইল, নবী গো আপনি এই বুঝি চিনলেন আবু বকরকে? যে আবু বকর 3 দিন না খাইয়া থাকতে পারে আপনার চেহারার দিকে তাকাইয়া, সে আবু বকরের কুলের ভিতরে আপনার মাথা, আর আমি বাড়ির কথা চিন্তা করে কানবো। আপনি এটা কি বললেন? কয় তাইলে কান্দস কেন? কয় নবী গো সাপ আমার পায়ের ভেতরে কামড় দিয়ে দিয়েছে। নবীর ব্যাপারে আল্লাহ কয় ফাবিমা রাহমাতিন মিনাল্লাহ ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা লাহুম ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিযাল কলব লানফাদ্দু মিন হাওলিক ফাআফু আনহুম ওয়াস্তাগফির লাহুম ওয়াশাবিরহুম ফিল আমর فإذا عزمت فتوكل على الله إن الله يحب المتوكلين سبحان الله বলবেন না? নবীর মনটা গরম না নরম? কথা কয় না, গরম না নরম? আল্লাহর নবী কাঁদতে শুরু করলেন, আবু বকর তুই এটা কি করলি? সাপ তোরে কামড় দিয়েছে, আমারে কেন ডাকলি না? কই ইয়া রাসূলুল্লাহ আপনি আরাম ফরমাচ্ছিলেন, আপনারে কষ্ট দিতে মন চায় নাই, এই জন্য আপনারে ডাকি নাই গো নবী। এবার আল্লাহর নবী ডাক দেয়া কয় আবু বকর দেখি 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 কোন জায়গায় তোরে কামড়াইছে, আমার দেখা, আমার দেখা রে আবু বকর, কই তোরে কামড়াইছে আমারে দেখা। আবু বকর পাটা দেখাইলেন, কই ইয়া রাসূলুল্লাহ এই জায়গায় আমারে কামড় দিছে। নবী আস্তে করে আঙ্গুলটা জিহ্বার ভিতরে লাগাইলেন, একটু লালা মুবারক লাগাইয়া আবু বকর সিদ্দিকের যেই জায়গায় সাপ কামড় দিয়েছে, আল্লাহর নবীর আঙ্গুলটা দিয়ে ওই জায়গায় একটু লাগাই দিলেন। আবু বকর কয় খোদার কসম আমি যতদিন বেঁচে ছিলাম ওই পায়ের ভিতরে কোনো দিন আমি আর কোনো ব্যথা অনুভব করি না। আমার নবী, তোমার নবী, আমাদের নবী, আমাদের নবী, এই নবীজি উপদেশ দিচ্ছে, ও আবু যর গরিবের লোকে চলিস, ধনী মানুষের পিছনে পিছনে ঘুরিস না। গরিবের লোকে চলিস, ধনী মানুষের পিছনে ঘুরিস না। ধনী মানুষের পেছনে ঘুরবি, কানবি, কারণ ধনী মানুষ মানুষকে মূল্যায়ন করতে জানে না। তোমাদেরকে বলে যাই, আমি মুশতাক ফয়েজি যদি কোনোদিন না আসি, কোনোদিন যদি তোমাদেরকে না ডাকি, মনে রাখবা আমি এসেছিলাম, মনে রাখবা কথা কয়টা বলে গেলাম। ধনীর পিছনে পিছনে ঘুইর না, নেতার পিছনে পিছনে ঘুইর না, ঘুরবা তুমি যাদের তোমারে যে মর্যাদা দেয় ওই মানুষের লোকে চলবা, তাইলে দেখবা মর্যাদা পাইবা। আজে বাজে মানুষের লোকে চইল না, এক কাপ চা খাইতে পারবা, দমক খাইতে পারবা, মানুষ হিসাবে মর্যাদা পাইবা না, ঠিক কিনা? একটা চায়ের লেগিয়া নিজের ইমান বেচ্চা দিবেন না, নিজের ইজ্জত বেচছেন না। আব্বা এই জীবনটার দাম আছেও, এই ইজ্জতটার অনেক দাম। আল্লাহ আপনার আশরাফুল মাখলুকাত বানাইছে, আপনি হিয়াল কুত্তা না, আপনি গরু ছাগল না, আপনি মানুষ, আপনি মানুষ। আপনার মর্যাদা আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে বেশি মর্যাদা হলো মানুষের। যা কিছু আল্লাহ বানাইছে সব বানাইছে মানুষের জন্য, আর মানুষ বানাইছে শুধু আল্লাহর জন্য। সুবহানাল্লাহ বলবেন না?
আল্লাহ ছাড়া এই কপাল যেন আর কাউরে সাজদা না দেয়। সাজদা দিবেন শুধু কারে? চাইবেন কার কাছে? দিতে পারেন যিনি, তিনি কে? যেহেতু আজকে এশার নামাজ এখনো বাকি, দেখতে দেখতে প্রায় 2 ঘন্টার কাছাকাছি আলোচনা হয়ে গেছে, এখন আর পারি না, এখন আর শরীর দেয় না। 34 বছর মুশতাক ফৈজ মাহফিল করে, 34টা বছর মাহফিল করতে আসি, আর কুলায় না। এখন ইচ্ছে করলেই আর লম্বা 2-3 ঘন্টা, এমনও দিন গেছে, এটা কততম মাহফিল এই মাহফিলটা? 15। তো 15 বছরের ভিতরে বোধ হয় 1 বছর আমার বাদ গেছিল, আর বাকি 14। এমদাদ কয় বছর বাদ গেছে আমার? 1 বছর। 1 বছর আমি আইসলাম না, আর বাকি 14 বছরে আমি আইছি। আমার দাওয়াত দিলেও বিহার মণ্ডলের মাহফিলটা আমার, দাওয়াত না দিলেও বিহার মণ্ডলের মাহফিলটা আমার। সুতরাং মনে করেন না আমি যদি ওকে চিটাগা কোথায় মাহফিলের দিন, সেই দিন আমার মনটা ফইরা থাকবো বিহার মণ্ডল। কারণ আপনার লগে আমি মিশছি, চলছি, আপনারা লগে খাইছি কম, চলছি বেশি। খাওয়া দাওয়ার সময় পাই না তো, ওয়াশ করে আবার যাই যাই কুদ্দুস মেম্বরে বাইদে বাইদে ডাক ডুক দিয়ে নিয়ে খাওয়াইলে খাইতাম পারি না আগের মতো। মার হাবা কন না কেন? জোরে কন মার হাবা। আজকে পর্যায়ক্রমে আরো অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে, অনেক বড় বড় ওলামায়ে কেরাম আছে। আবরারুল হক হাতিমি আছে, আপনার পরিচিত বক্তা। এখন নামাজ হয়ে যাবে নাকি? এখন ইনশাল্লাহ আশার নামাজ হবে, তারপরে ইনশাল্লাহ আবরারুল হক হাতিমি ওয়াজ করবো। আমারে সাইডা দেওয়া লাগবে, আবার আসবো ইনশাআল্লাহ। দেখা হুনান শুধু করে বলে কিন্তু দোয়া করতে ভালো হইব। শোনো, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমাদের সবাইকে কবুল করো, আমাদের সবার মনের আশা পূরণ করে দাও। হ্যাঁ, শাহাদাত মাস্টার সাহেব অসুস্থ, তুমি শাফায়ে কামেলা নসিব করে দাও। আয় আল্লাহ, আয় আল্লাহ, শাহাদাত মাস্টার এখন বইয়া বইয়া খান লইল রে, এখন বইয়া বইয়া এখন ওয়াজ শুন লইল। আজ যে আল্লাহ অসুস্থ হইয়া ফুটে রয়েছে, তুমি শাফায়ে কামেলা নসিব করে দাও। কুদ্দুস মেম্বারের বিবি দুনিয়া থেকে বিদায় হয়েছে, কবরটারে আল্লাহ জান্নাতের টুকরা বানায়া দাও। আমার কলিজার টুকরাগুলারে, আমার কলিজার টুকরাগুলো যুবকগুলারে দিনের খাদেম বানায়া দাও। আমার এমদাদরা তো অনেক কষ্ট করে, তার আমি অনেক সময় ধমক দিই, আদর করি বেশি, তো সাংঘাতিক আদর করি। এই আমার এমদাদরারে আমার দিনের খাদেম হিসাবে কবুল করো। আয় আল্লাহ, এই কেশিয়ার সাহেব, উনিও আব্দুল খালেক, উনিও সুস্থ, অপারেশন হয়েছে, শেফায়ে অপারেশন হইব, আল্লাহ শেফায়ে কামেলা নসিব করে দাও। আমরা সবাই তোমার কুদরতি হাতে সফরদ হইলাম, তুমি মাওলা আমাদের সবার জামিনদার হয়ে যাও। যেই পথে চললে তুমি খুশি, তোমার হাবিব খুশি, সেই পথে চলার তৌফিক দান করে দাও। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় শুনেন, আপনারা জানেন আমি একটা বড় মসজিদ হাত দিছি, 30 কোটি টাকা বাজেট। আপনারা যারা পারেন দোয়া করেন, আমদাদের কাছে দিলে মসজিদও যাইব গা, খোকন চেয়ারম্যানের কাছে দিলে মসজিদ জসিম মিয়া 1000 টাকা দিছে, তারপরে খোকন চেয়ারম্যান আছে, তারপরে গিয়া আপনার এই কুদ্দুস মেম্বার আছে, তারার কাছে দিলে আমার মসজিদও টেহারা যাইব গা। সবাই শরীর থেকে কেন আমি কইছি না, এরপরে এবার দেওয়া লইছে 1000। হ্যাঁ, কত? 15। কি নাম আপনার? সেলিম ভুইয়া সাহেব, ফুলতলি নিবাসী। আমার মসজিদও দিছে 15,000। মারহাবা কন্যা কেন? এই চেয়ারম্যান সাহেব টাকা ডলার। আরেক শুধু ফলায় তে দিছে 500, আরেকজনে দিছে 100। ও দেওয়ানে যখন শুরু করছে, আরও যদি কেউ দেউন না থাকেন আমার মসজিদটা, আনিস মিয়া দিছে 200। ওই খালি যাইয়েন না, 2টা টাকা হইলেও দিয়েন, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহর ঘর মসজিদ, 30 কোটি টাকা বাজেটের মসজিদও 30 কোটি। আমি ওই কুদ্দুস মেম্বারের বাতিজি হ্যাঁ স্বাস্থ্য বইনে দিয়া লাইছে 1000। আমারে কয় যে হুজুরের মসজিদও টেহা দেন। আল্লাহ, কত মানুষে কত, আবার এক হুজুরি দিয়া লাইছে 100 টাকা। এই আমদাদ লো টেহা লো, দুইজনে দিয়া লাইছে 600 টাকা। আরও যদি কেউ দেন, হ্যাঁ আরেকবারে দিয়া লাইছে 1000 টাকা। তাহলে তো আমি আগে কইলে তো ভালো আছি, কইলাম না দেখি। আল্লাহ, কইলে কইছি না কইলে না, এখন দিতে আছে। আরেকবারে দিছে 1000, আরেকবারে 100, আরেকবারে 100, আরেকবারে 500। আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ। আরেকবারে 50 টাকা। হ্যাঁ ঠিক আছে, মাশাআল্লাহ রে, একটা সহজ সরল ছেলে, তে দিয়া লাইছে 50 টাকা। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আল্লাহ তুমি কবুল করো। জানো সবাই শরীরটা আরেকবারে দিয়া লাইছে 300। আল্লাহ তুমি আরেকবারে 500, হ্যাঁ আরেকবারে 50 টাকা।
মসজিদ মসজিদ আল্লাহর ঘর মসজিদ আল্লাহ যে যেমনে দিতে আছে আমদাদের বড় ভাই মারা গেছে ভাতিজা এখন 500 টাকা দিছে আমদাদের ভাতিজা ভাইয়ের লিগা 500 টাকা দিছে আল্লাহ তুমি কবুল করো আরেকবার দিছে হ্যাঁ আমরা স্বাস্থ্য ভাগ্নে দিছে 1000 টাকা আরেকবার দিছে আমি তো না কইয়া দেন বিপদে না পড়লাম মাশাআল্লাহ আমদাদের যোগাযোগ করে পাঠাই দিও আমদাদের ভাতিজা 10 বস্তা সিমেন্ট দিব আরেকবার দিছে 650 আরেকজনে 100 আল্লাহ